নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব কমলালেবু ফ্লেভারের জল আইসক্রিম। আমরা তো এখন জল আইসক্রিম আর দেখতেই পাই না সচরাচর। এইরকম যদি তৈরি করা যায় জল আইসক্রিমটা খেতে কিন্তু খুবই ভালো হবে। এই কমলালেবু ফ্লেভারটা দেওয়ার জন্য আমি আগে জলে ভিজিয়ে দেবো লজেন্সগুলো। এগুলো আমি কিনে এনেছি কমলালেবু ফ্লেভারের লজেন্সগুলো। এইভাবে যদি তৈরি করেন কোনো খাটাখাটনি ছাড়াই সহজেই তৈরি করা যাবে। নর্মাল টেম্পারেচারে জলটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। এতে দিয়ে এবার একটু সামান্য পরিমাণ লবণ দেবো, বেশি নয়, একদম সামান্য পরিমাণ। যতখানি আইসক্রিম করবো সেই অনুপাতে আমি একটু নুন দিয়ে দিলাম, না হলে ঠিক আইসক্রিমটা তৈরি হবে না। আর দিয়ে দেবো একটুখানি চিনি পরিমাণ মতো। লজেন্সগুলো ভাঙাভাঙির দরকার নেই, এগুলো জলে ভিজিয়ে দিলেই কিছুক্ষণ বাদে একটু নেড়ে ভিজিয়ে দিলেই দেখবেন কিছুক্ষণ বাদে লজেন্সগুলো গুলে যাবে। আমরা নর্মাল টেম্পারেচারের জলে দিয়ে রাখবো, দিয়ে কিছুক্ষণ বাদে যখন দেখবো গুলে গেছে তখনই, এটা ঠিক সময়টা আমি বলতে পারছি না কতক্ষণে গুলবে, আপনারা দেখবেন চিনি আর নুন আর লজেন্স একবারেই গলে যাবে। গলে গেলে তখন আমরা এইগুলোকে দিয়ে ঠিক জায়গায় দিয়ে আইসক্রিমটা তৈরি করব। আইসক্রিমটা যখন আমি ঢালবো তখন আপনাদের আবার দেখাবো। এতে এই আইসক্রিমটাতে আমি একটুখানি অল্প পরিমাণ লেবু দিয়ে দেবো। লেবু দিয়ে দিলে টেস্টটা আরো সুন্দর আসবে। এই লেবুর রসটা দিয়ে দেবো। এখনই আমি একেবারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটুখানি ঘেঁটে এবার এটাকে আমি রেখে দেবো। রেখে দিয়ে তৈরি করার সময় যখন আমি দেবো কাপে তখন আপনাদের আবার দেখাবো। এই দেখুন, এই লজেন্সগুলো যে দিয়ে রেখেছিল একদম গলে গেছে। 15 মিনিট থেকে 20 মিনিট রাখলেই গলে যাবে। দেখতে পাচ্ছেন গলে গেছে। এবং এই জলটাকে আমি একটু চেক করে নিয়েছি, কারণ নুন লেবু মিষ্টি ঠিক আছে কিনা। যদি এইভাবে চেক করে নিয়ে আপনারা করেন, এই জল আইসক্রিমটা ভীষণই সুন্দর খেতে হবে। এইবার আমি কিভাবে আইসক্রিমটা তৈরি করব আমি দেখিয়ে দিচ্ছি। আমার এরকম 3টে প্লাস্টিকের কাপ আছে, সেই কাপে আমি আগে ঢেলে নেব। আমার 3 কাপ একেবারে ভর্তি হয়ে গেছে। আর এরকম আমার কাগজ আছে, এই কাগজগুলো এর উপরে না দিলে আমি কাঠিটা দাঁড় করাতে পারবো না, তাহলে কাঠিটা সাইড হয়ে যাবে। এইটা দিয়ে আমি এই কাঠির বদলে আমি এরকম চামচ ব্যবহার করছি। আর এই কাঠির এই চামচ ব্যবহার করছি। আর এই কাগজটাকে আমি মাঝখান দিয়ে একটু কেটে নেব। কেটে নিলাম, দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি। নিয়ে এবার এই চামচটাকে আমি ঢুকিয়ে দেবো। এইভাবে আমি কাগজের ভেতরে চামচটাকে ঢুকিয়ে এইভাবে দিয়ে দেবো। এইভাবে কেটে নিলাম, ঠিক চামচের পিছন দিকটা সাইজ কেটে নিয়ে আমি চামচটা এইভাবে ঢুকিয়ে নিলাম। এইভাবে ঢোকালাম, টাইট করে ঢোকাতে হবে, কারণ তাহলে এটা দাঁড়িয়ে থাকবে, না হলে পড়ে যাওয়ার চান্স আছে। এই দেখুন, এইবারে যখন আমি আইসক্রিমটা বার করব তখন দেখবো আমার কাঠিগুলো ঠিক সোজাসুজি আছে। আর একটা আমার এরকম কাগজ নেই বলে আমি এটাকে এইভাবে একটা জিনিস দিয়ে দেবো। এরকম একটা পলিথিনের জিনিস দিয়ে এবার আমি একটা গার্ডার আটকে দেবো। আর আপনাদের যদি এরকম কাগজ নাও থাকে, যে কোনো একটুখানি শক্ত পেপার দিয়ে এটাকে দিলেই হয়ে যাবে। দিয়ে আর একটুখানি এরকম কেটে নিতে হবে, যেহেতু চামচটা ঢুকবে সেইরকম সাইজের একটু কেটে নিয়ে এটাকে দাঁড় করিয়ে দিতে হবে। দিয়ে এইবারে আমি এইটার ভেতরে কাগজটা এটা চামচটা ঢুকিয়ে দেবো, তাহলে কিন্তু এটা দাঁড়িয়ে থাকবে। না হলে এটা যদি না দিই, অবশ্য সাইডে গেলেও হবে, এটা দেখতে ভালো লাগবে বলে শুধু সে মাত্র এইভাবে গার্ডার দিয়ে দিলুম। আর এবং এটা ধরে খেতেও সুবিধা হবে, সেই জন্যই এইভাবে করা। আমার 3টে আইসক্রিমের বোল একেবারে রেডি হয়ে গেছে। আমি এবার এই 3টে আইসক্রিম আমি ডিপ ফ্রিজে আমি এবার জমতে দিয়ে দেবো। জমতে আমি 4 ঘন্টা বাদে এটাকে বার করে আপনাদের দেখাবো।
এবারে আমি আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবারে আপনাদের বার করে দেখিয়ে দেবো কিরম হয়েছে সুন্দর। নর্মাল জলে রেখে দিয়েছিলাম। দেখুন একেবারে আইসক্রিম আমার রেডি হয়ে গেছে। একেবারে এইরকম আপনারা 10 টাকার একটা প্যাকেট কিনে আপনারা এরকম বড় বড় 3টে আইসক্রিম করে নিতে পারবেন। হ্যাঁ, এর জন্য কিছুই আর লাগবে না, বাড়িতে থাকা সব উপকরণ দিয়েই আপনার এই আইসক্রিম, জল আইসক্রিম একবারে কমলা লেবুর টেস্ট হয়ে যাবে। খেতে ভীষণই সুন্দর এই আইসক্রিম। যদি আপনার এই পথটি কমপ্লিট হয়ে গেছে, পথটি বাড়িতে সকলে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি।